রাতের বেলায় দুইটা আলামত হলো সফলতার লক্ষণ। আপনার সাথে যদি রাতে এই দুইটা জিনিস ঘটে, আপনি বুঝবেন এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা বা ইঙ্গিত হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় এটা এড়িয়ে চলে যাই, কিন্তু এটা খুব জরুরি একটা আলামত বহন করে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, রাতের বেলায় যদি আপনার এমন হয় যে প্রায় রাতেই আপনি খুব ভালো ভালো স্বপ্ন দেখছেন, খুব পজিটিভ স্বপ্ন দেখছেন, কাবা ঘর জিয়ারত করছেন, অথবা বিদেশ সফর করছেন, অথবা কোরআন পড়ছেন, নামাজ পড়ছেন, অথবা ইসলামের কোনো জিনিস দেখছেন, অথবা এমন কিছু দেখছেন যেটা ভালো আলামত বহন করে, এরকম কোনো স্বপ্ন, এটা বুঝবেন এটা সফলতার আলামত হতে পারে। কেননা ভালো স্বপ্ন আল্লাহ এমনি এমনি দেখায় না, এটা একটা গুড সাইন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারীর বর্ণনা, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত জিনিসটা আবার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রুইয়া সলিহা, অর্থাৎ আমার গুনাহগার গোলামরা, আমার গুনাহগার উম্মতরা যখন দিশেহারা হয়ে যাবে, আমি নবীর পরে আর তো কোনো নবী থাকবে না, আমার উম্মতদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখাইয়া দিক নির্দেশনা দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভালো স্বপ্ন দেখা এটা একটা দিক নির্দেশনার আলামত, ভালো সফলতার আলামত। এজন্য আল্লাহর কাছে ভালো স্বপ্ন দেখলে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্নের ভালো দিকটা আমাকে দান করেন, এবং চেষ্টা করবেন সফলতার যে যদি কোনো সুযোগ আসে কাজে লাগানোর জন্য। দুই নাম্বার হচ্ছে, যদি দেখেন প্রায় রাতেই আপনার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাচ্ছে রাতের বেলায়, বুঝবেন এটা আলামত, ভালো আলামত। কেননা একটা হাদিসে এমন পাওয়া যায়, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তাকে ইবাদত করার সুযোগ করে দেয়, সে যে আল্লাহওয়ালা হবে এরকম পরিবেশ পরিস্থিতি আল্লাহ তার সহজ করে দেয়। রাতের বেলায় যে ঘুম ভেঙে যায়, এটা তো তাহাজ্জুদের সময়, আল্লাহ চায় আপনি ওই সময় যেন সেজদা দিয়ে আল্লাহর কাছে চেয়ে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে ফেলতে পারেন, আল্লাহর কাছে জীবনের জন্য চাইতে পারেন। এই জন্য আল্লাহ রাতের বেলায় আপনার ঘুম ভাঙিয়ে দেয়।